শুভেচ্ছা টিটিএনের নিয়মিত আপডেট জানাতে আজকেও আছে আমরা কক্সবাজার ফিশারি ঘাটে। ফিশারি ঘাটের প্রায় 3টি অংশ ভাগ করা আছে। যেমন আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন, আমাদের পেছনে যে বড় বড় গ্রাম দেখা যাচ্ছে, এই অংশটাতে মূলত স্থানীয় যেসব বাজারগুলো আছে সেই বাজারের নিয়ন্ত্রণে, অর্থাৎ সরাসরি মাছ সংগ্রহ করে কিন্তু এখানে যারা প্যাকেটিং কাজ চলমান, তারা কিন্তু এখান থেকে স্থানীয় বাজারগুলোতে নিয়ে যাওয়া হয়। এবং স্থানীয় বাজার বলতে আমাদের কক্সবাজার বা কক্সবাজার জেলার যেসব স্থানীয় বাজারগুলো আছে, এই স্থান থেকে প্যাকেটিং করা হয়। এবং সেই বরফ যুগে প্যাকেটিং করার পরে এর আগে যেসব মাছগুলো একটু পচা থাকবে, সেগুলোতে রং লাগিয়ে কিন্তু জীবিত অর্থাৎ তাজা মাছ করা হয়। আমরা এই স্থানে আপনাদেরকে আমরা এই বিষয়টুকু আপনাদেরকে আমরা জানাবো। যেমন দেখতে পাচ্ছেন কিছু মাছ প্যাকেটিং হচ্ছে, কিছু ইলিশ মাছ প্যাকেটিং হচ্ছে, এখানে কিছু ইলিশ মাছ প্যাকেটিং হচ্ছে এবং তারা এই মাছগুলো স্থানীয় বাজারগুলোতে তারা নিয়ে যাবে। সেই সাথে এখানে যে মাছগুলো আছে সেগুলো কেমনে, যেমন কিছু মাছ পচা থাকে, এই মাছগুলো কেমনে রং লাগিয়ে বা তারা তাজা করবে, সেরকম বিষয় সম্পর্কে আমরা জানবো। আপনি ভালো আছেন? ভালো আছি ভাইয়া। এখানে যারা অসাধু ব্যবসা আছে সবাই তো একরকম না, যেমন কিছু পচা মাছকে নাকের কানের মধ্যে রং লাগাই, এগুলো কেমনে করে? আমরা তো কোনোদিন এগুলো হচ্ছে ফ্রেশ মাছ, তাজা মাছ, আমরা এগুলোর মধ্যে রং লাগাই। তারা কিভাবে? তারা ওরা করেছে রং নিয়ে আসে, বালতির মধ্যে পানি দিয়ে ওখানে মিক্স করে লাগাই, এগুলো লাগাই। আচ্ছা, যেমন আপনারা তো স্থানীয় ব্যবসায়ী আছে, প্রতিদিন মানুষ মাছ কিনে, যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের সম্পর্কে এই বিষয় সম্পর্কে ওরা তো আমি এটা বলতে পারবো না, ওরা তো এক রকম, এক একজন এক এক অভ্যাস। কি করে বলবো কার মনের কথা, আমি কি করে বলবো? যেমন আমরা দেখেছি লাল রং এনে তারা দিচ্ছে, এটা কিভাবে দেয়? না, এগুলো রং দেয় না ওরা, ও ফরমালি মারে না, ওখানে মিক্স করে স্প্রে করে দিই, তাহলে মাছটা উজ্জ্বল হয়ে যায়। মাছের কালার জন্য একটা স্প্রে আছে, ওটা মারে। কিরকম স্প্রে ওটা পাওয়া যাবে? ওটা মার্কেটে পাওয়া যায়, আমরা কোনোদিন আনি নাই, ওরা আসছে দেখছি দিছে এরকম। যা হয় এই স্থানে হয় সব? না, ওগুলো স্প্রে করে এখানে না, ওরা ওদের গুদামে, এখানে করলে তো লোকেরা ধরে করবে ওনার গুদামে। এটা কয়দিন পর্যন্ত থাকবে উজ্জ্বল? ওটা এক সপ্তাহ পর্যন্ত থাকবে। এক সপ্তাহ পর্যন্ত। যেমন আপনার চোখে দেখা কি মাছ বেশিরভাগ স্প্রে মারে? স্প্রে মারে এই ছোট বড় আছে না, আর ওগুলা কোরাল মাছ, রুই মাছ, কাঁঠাল মাছ, ওগুলোতে 2-1 দিন লাগলে ওদের মাছ কালার চলা যায়, বুঝছেন? ওগুলোর মতো মারে না। জি। তাহলে ওই সোনালি যেগুলো পোয়া আছে, সোনালি রং মারে? জি, ওগুলা সোনালি রং না, এটার মধ্যে রংকে বলে কুলি রং, লাল রং। ওগুলো পানি দিয়ে মিক্স করে ওখানে ডুবাইয়া লাগে, ডুবাই নিয়ে বাজারে। মূলত এই স্থান থেকে বেশিরভাগই স্থান থেকে এই ফরমালিন বা রং মিশানো যেটা আছে সেগুলো করা হয়। এবং এখান থেকে যে মাছগুলো আছে সেগুলো যায় স্থানীয় বাজারে বিভিন্ন জায়গায়। যেমন মাছকে উজ্জ্বল করার জন্য, অর্থাৎ মাছকে উজ্জ্বল করার জন্য তারা যত ধরনের মেডিসিন আছে, যেমন ফরমালিন থেকে শুরু করে রং বা ফর্মুলা যেসব আছে, এগুলো তারা মিশানো হয়। এখন আপনাদেরকে যে স্থানে আমরা নিয়ে যাব, এখানে খুচরা যারা ক্রয় করে, অর্থাৎ যারা অল্প কিছু মাছ বেশি দাম দিয়ে ক্রয় করে, যেগুলো নৌকা থেকে অতিরিক্ত যে মাছগুলো ফেলে দেয়, অর্থাৎ যে মাছগুলো কিছু কাটা মাছ বা যে মাছগুলোতে চোখ বা অন্যান্য অংশ নেই, যেগুলো কম দামে বলে তারা বেশি দাম দিয়ে নিয়ে ফেলে। অর্থাৎ ইলিশ থেকে শুরু করে কিছু ছোট বা বড় মাছ আমরা এখানকার যারা ব্যবসায়ী আছে আপনাদেরকে আমরা দেখাবো। যেমন কিছু ব্যবসায়ী আছে যারা এখানে খোলা বা কিছু নিয়ে তারা এখানে বিক্রি করে, এমন জাতীয় কিছু মাছ বিক্রেতা আমরা দেখাবো, যেখানে যেমন এই মাছগুলো
এই মাছগুলো যেমন নৌকার কিছু খোলা অংশ থেকে তারা অতিরিক্ত মাছগুলো নিয়ে আসে এবং এটি এখানে কত দাম দিয়ে তারা বিক্রি করবে সে সম্পর্কে আমরা জানবো। এটা কত দিয়ে বিক্রি করবা? এগুলো 300 টাকা দিয়ে বিক্রি করবো। 200 টাকা দিয়ে? হ্যাঁ, যেমন এই মাছগুলো কি আসলে ভালো? হ্যাঁ একটু ভালো। হ্যাঁ, জালে এটা তো পচা মাছ। না না, ভালো ভালো, এখান থেকে নিচে যে মাপা। এগুলো তো পচা মাছ। না না, এগুলো বড় স্বাভাবিক নরম থাকে যে আর আচ্ছা, স্বাভাবিকভাবে এই মাছগুলো চেনার উপায়টা কি? চেনার উপায় এটা হলো জাল থেকে নিয়ে ইয়া করে এখানে তোলার থেকে সেখান থেকে নিতে হবে আর কি, দেখে নিতে হবে একটু। এটা লবণ দিলে ইয়া হয়ে যায়। এই পাশে আরেকটা মাছ আমরা দেখতে পাচ্ছি, যেমন টোনা মাছ। এই মাছের মধ্যে ল্যাচ বা একদম নরম মাছ। এই মাছটার দাম কত দিয়েছেন? এটার দাম চলতেছে 300 টাকা। 300 টাকা। আচ্ছা, যেমন এই মাছটা তো একটু নরম হয়ে গেছে, এটা আপনারা পান কম দাম ব্যবসা করতেছেন। আচ্ছা, এটা কি কাস্টমাররা চিনে না? এটা আপনি চিনে ল্যাচ ছাড়া এবং ইয়া ছাড়া এগুলো কেমন দাম? চেনার পরেও কিনে, কম দাম দিয়ে কিনে। তো এটা তো 300 টাকা। এটা তো ওইখানে ফ্রেশ মাছ যদি ক্রয় করা হয় এটা 300 টাকা দিয়ে পাওয়া যায় ভালো মাছ। আপনারা এত দাম দিচ্ছেন কেন? আমরা তো দাম দিয়ে কিনে নিচ্ছি, আমরা দাম দিয়ে। আপনারা কোথায় থেকে কিনেন? এখান থেকে এখান থেকে। আচ্ছা, মূলত ফিশারি ঘাটে যারা খুচরা ব্যবসায়ী আছে তারা এভাবে নরম বা পচা মাছ নিয়ে এনে এখানে বিক্রি করে। যারা আমাদের টিটিএনে যারা দর্শক আছেন তারা একটু সচেতন হবেন, যাতে মাছ একটু দেখে বা বুঝে মাছগুলো নেবেন। এবং এই মাছগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল এই মাছগুলো পাওয়া যাচ্ছে। এখন এই মাছগুলোর একটু দাম কম হলেও তবে মাছের কিন্তু কোনো প্রকার মাছের কোয়ালিটি কোনো প্রকার আমরা এখানে দেখতে পাচ্ছি না। যেমন এইখানে যে প্যাকেটটি আছে এখানে দেখতে পাচ্ছেন মাছের কিন্তু কিছু অংশ নাই বা একদম পচে যাওয়ার পথে। তবেও কিন্তু এখানে যাদের সামর্থ্য আছে এই মাছ কেনার তারা কিনতেছে। তবে ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছে। কত দাম দিয়েছেন এগুলো? এটা 600 টাকা। 600 টাকা। এগুলোতে আপনারা এরকম চিরা বা পচা মাছ বিক্রি করেন, এগুলোতে আপনাদের কিছু সমস্যা হয় না? সমস্যা হয়, বহুত মানুষ হ্যাঁ ওই সমস্যা হয়। পরবর্তীতে যেমন ধরেন একটা মানুষকে ঠকিয়েছেন, সে পরবর্তীতে এসে আপনাকে বলবে আপনি আমাকে ওই দিন পচা মাছ দিয়েছেন, এরকম কোনো সমস্যা হয় না? টাকা মনে হয় 5 দিন ফেরত দিতে মনে হয়। এগুলো তো পচা মাছ, আপনি মানুষকে ঠকাচ্ছেন না। না, আমার কথা হলো আপনি পচা মাছ, এটা পচা মাছ, আপনি মানুষকে ঠকাচ্ছেন না। যারা চিনে না তারা তো এগুলো কিনে দিবে। ভালো মাছ বিক্রি করেন, ভালো ব্যবসা করেন। আমি অনেকবার বলছি পচা মাছ বিক্রি করেন না, উনি বলতেছে আমার টাকা লাগবে। না, তা কি করবো? টাকার তো প্রয়োজন আছে, কিন্তু ভালো জিনিস আমি তো তো বিক্রি ওনাকে করতে বলছি, হবে। আমি অনেকবার বলছি ভালো মাছ বিক্রি কর, ভালো টাকা কামা, হালাল হোক। হ্যাঁ, উনি তো চাইছে পচা মাছ বিক্রি করে, আমি তো ওনাকে অনেকবার বলছি আর বলছি ভালো মাছ বিক্রি করেন। ভালো। ফিশারি ঘাটে যখন পানির একদম নিচে নৌকা থেকে যে মাছগুলো আনা হয় এইখান থেকে কিন্তু আপনি বিভিন্ন মাছ পাবেন। তবে এই মাছগুলো কিন্তু দেখে নিতে হয়, অর্থাৎ এই মাছগুলো আপনি যদি একটু দেখে নেন তাহলে আপনি ঠকবেন না। তবে আমরা যদি ভিতরে যাই তাহলে মাছের কোয়ালিটি, যেমন যে মাছগুলো বিক্রি হচ্ছে একটু কম দামে বিক্রি হলেও তবে মাছের কোয়ালিটি কিন্তু একদম নষ্ট। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, যেমন দেখেন এই মাছগুলো একদম নষ্টর পথে। তবে এই মাছগুলো যারা বিক্রি করে তারাও চলার জন্য তারা বিক্রি করা হচ্ছে। যেমন এই মাছগুলো কালো চাঁদা একদম নষ্ট মাছ। আমরা যদি ওনার সাথে একটু কথা বলি, এদিকে আসেন। আপনি পচা মাছ কেন বিক্রি করছেন? পচা মাছ বিক্রি করে দেন, পচা মাছ বিক্রি করে দেন। সাগরের পচা মাছ হয়ে পচা মাছ বিক্রি করে দেন। কেন? সাগরে ভাই উড়ে জালে পচা মাছ, ভালো মাছ বিক্রি করি নাই। কেন ভালো মাছ?
বলা মাছ পাই নাই, আর নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি পচা মাছ বিক্রি করেন। এখানে যিনি আছে ওনাকে একটু উনি পচা মাছে বিক্রি করে সবসময়, উনি নিজেই স্বীকার করেছেন উনি সবসময় পচা মাছে বিক্রি করে। এখানে আসলে যাতে এইসব মানুষের কাছে এইসব মানুষের কাছে আপনারা সবসময় দেখবেন যাতে পচা মাছ বিক্রি না হয়। উনি পচা মাছ বিক্রি করতেছে, এটা আপনি কেমন মনে করেন? এখন পচা মাছ এগুলো যেমন সাগর থেকে বদলে যা নিজের মাছ বিক্রি করতে আছে, এগুলো মাছ তো সবাই তো এগুলো তো খাওয়ার জিনিস। খসা হইলেও এটা যদি যদি আপনার রাঁধি কাজে খাতে না পারিলে এগুলো মনে করেন সুগার দিয়ে খাবে। মনে করেন এগুলো মাছ যেমন সাগরে দানা পাতা এগুলো আনে বিক্রি করতেছে। এগুলো কি শুকিয়ে খাওয়ানো যায়? হ্যাঁ হ্যাঁ, এগুলো শুকিয়ে করে খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে করে খাওয়া যায়। হ্যাঁ, তাহলে তো আর কি করবো, এখন আমি মাছ কিনতে আসি না। আপনি পচা মাছ আপনি বলেন, আপনি এই পচা মাছ খাবেন? না না, আমি তো এটা খাবো না। তাহলে আমি তো ভালো মাছ পেলে খাবো, আর না হলে এগুলো পচা মাছ। এগুলো মনে করেন এগুলো সিরিপাড়ি সুয়াদ দিয়ে শুকনো মাছ খাওয়া যায়। শুকনো মাছ খাবেন? জি জি। মূলত এই স্থানের মধ্যে আপনারা যেমন এই স্থানের মধ্যে হরেক রকমের মাছ দেখা যায়, যেমন কিছু পচা, আবার কিছু পচা মাছকে আবার কিছু রং দিয়ে আবার সেটাকে তাজা করানো সহ অন্যান্য যেসব মাছগুলো আছে। আবার এই মাছগুলো আবার শুটকি করার জন্য পারফেক্ট। যেমন এই মাছগুলো আধা পচা, অর্ধেক পচা, কিন্তু এই মাছগুলোকে আবার শুটকি করা যায়। যেমন হরেক রকমের সাগরের মাছ মিশালে শুটকি করা যায়। কক্সবাজার ফিশারি ঘাটে এইসব স্থানে যেমন আপনাদেরকে আমরা এই পর্যন্ত বিস্তারিত যেই সব স্থান দেখিয়েছি, আপনারা রং দিয়ে সে মাছটাকে তাজা করা হয়। আবার পচা মাছ আবার অনেকে চেনে না, আবার সেইগুলো না ধরে অনেকে ক্রয় করেন। আপনারা এই এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। ফিশারি ঘাটে যারা মাছ কিনতে আসবেন একটু দেখে শুনে মাছ কিনবেন। আবার অনেকে আবার ঠকিয়ে যাচ্ছেন, সেটা বলার কথা না। কক্সবাজার ফিশারি ঘাট থেকে এ হলো সর্বশেষ। ধন্যবাদ।